দেখছেন আমি তাহারিমা আবার এসে পড়েছি। তো আজকে 25 তারিখ, আমি মাদারীপুরের জন্য রওনা দিব, আমি আর আমার খালাতো ভাই। তো আম্মুর আসলে কালকে যাবে, আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে যার কারণে আমাদের একদিন আগে যেতে হবে। সেটা আমি যেতে যেতে বলবো যে কেন আগে যাওয়া হচ্ছে। তো এই তো এখন বাজে 8:30, আমরা একটু লেট করে রওনা দিব যেহেতু আমরা দুইজন যাচ্ছি। তো এই তো রেডি হয়ে আসি তাহলে আমি। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা, আমরা এখন রওনা দিব। একটু টাইম লাগবে, আলবি রেডি হচ্ছে, মেয়ে মানুষ। তো এই তো এখন আমরা বের হব, বের হতে হতে বাকি ব্লগ করব, সাথেই থাকেন। তো এই তো আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফুল লুক। এই তো আলবি। চলো তো আমরা এখন বাসে উঠে গেছি, বাস এখনো ছাড়ে নাই, আসলে অনেক লেট হয়ে গেছে। তাদের অনেক বেশি মিস করতেছি, একা একা ভালো লাগতেছে না, বাট কি করার, ওরা কালকে আসবে। এই তো এই জালবি যাদব। তো এইটা হচ্ছে বাস, এই যে আমাদের সিট। আসলে আমাদের এখানে আগে যাওয়া হচ্ছে কারণ হচ্ছে আজকে কালকে এক্সাম ছিল, যেহেতু যাওয়ার প্ল্যান করছি একদিন আগে, তো একদিন আগেই যাই। আর আমি তো ঘুরার পাগল, তো ভাবলাম যে একদিন আগে যে একটু ঘুরি, কজ কালকে ভাইয়ার কাবিন হলে কালকে সারাদিন ওখানে টাইম করে দেবো ফ্যামিলির সাথে, তো তখন তো দেখা যায় ঘোরা হবে না। তো ভাবলাম ঠিক আছে আমরা আগে আগে চলে যাই। তো এই তো এটার জন্য আগে যাওয়া। তো আর এবার হচ্ছে বেশি দিন থাকা হবে, এই জন্য আমি অনেক বেশি খুশি, কারণ হচ্ছে আমার গ্রাম আসলে অনেক ভালো লাগে, এখানকার মানুষজন আমার অনেক ভালো লাগে। তো এই তো বাট আমার ফ্যামিলি অনেক মিস করতেছি, এর আগের বারে সবাই একসাথে গেছি, ব্লগ করছি, ওদের সাথে ভালো লাগছে। তো ওরা কালকে আসলে ওদেরকে জয়েন করবো ইনশাল্লাহ। তো এই তোমাদের বাস এখনও ছাড়েনি, এখন অলরেডি 11:30 বেজে গেছে, ভালোই লেট হচ্ছে। তো দেখি বাস কখন ছাড়ে, ছাড়লে তো আবার শুরু করবো। তো এই তো এখানে হচ্ছে অনেক এক্সেল আওয়াজ, সেই জন্য সাউন্ডটা আমার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমি যতটুকু পারতেছি জোরে কথা বলতেছি আর সাউন্ডটা ক্লিয়ার রাখার ট্রাই করতেছি, কিন্তু বাসে আসলে এত আওয়াজ যে কথা বোঝা গেছে, খুব কষ্ট হচ্ছে। এই তো আমরা বাস থেকে নেমে গেছি, এখন লঞ্চ ঘাটে যেতেছি। যদিও লঞ্চে অনেক ভয় পাই, বাট কিছু করার নেই, ফেরি তো এখন অফ। তো এই তো আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে, মানে অনেক বেশি। চলে যাওয়া যাক। ওই যে আলবি। चलो जी आज साफ साफ कहता हूँ, इतनी सी बात है, मुझे तुमसे प्यार है, यूं ही नहीं मैं तुम पे जान देता हूँ, इतनी सी बात है, मुझे तुमसे प्यार है, चलो जी आज साफ साफ कहता हूँ। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, ওই যে লঞ্চ ঘাট দেখা যাচ্ছে। তো আমরা এসে পড়েছি, এখন লঞ্চ থেকে নামবো।
দেন হলো গ্রামে যাব, মানে নানার বাড়ি। এই তো অনেক ভয় থাকে আসলে লঞ্চ উঠলে, বাট আলহামদুলিল্লাহ ভালো ঠিকভাবে এসে পড়েছি আমরা। এই তো এখন লঞ্চ থেকে নামবো। তো আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, আমরা এখন অটোর দিকে যাচ্ছি। तुमको जिया रे आज साफ साफ कहता हूँ। তো আমরা এখন অনেক কাছাকাছি এসে পড়েছি নানার বাড়ির। তো এখন মামা আসবে, মামার জন্য ওয়েট করতেছি, কারণ হচ্ছে আমি আর আলবি তো তেমন চিনি না, আর মামা আগে থেকে বলছে আমাদের রিসিভ করবে। মামার কথা ছিল লঞ্চ ঘাট থেকে রিসিভ করা, বাট মামা আসতে পারেনি একটু কাজের জন্য। তো এই তো আমরা কিছু আগে বাড়লাম, এখন মামা আসবে, মামার জন্য ওয়েট করতেছি। এই তো মামার এসে পড়েছে বাইক নিয়ে আমাদের রিসিভ করতে। কি খবর সবার? তো আমরা এখন লাঞ্চ করে বের হইলাম ফ্রেশ ট্রেশ হয়ে। এতক্ষণ আমরা নানির বোনদের বাসায় ছিলাম, এখন নানার বাসার দিকে যাচ্ছি আর ভাবিদের বাসার দিকেও যাচ্ছি। তো এই তো ওয়েদারটা সেই, এতক্ষণ অনেক গরম ছিল অনেক, বাট এখন আস্তে আস্তে ওয়েদারটা একদম খুব সুন্দর হইতেছে মাশাআল্লাহ। তো ভাবিদের বাসার ওইখান থেকে আমরা বের হব ঘুরতে, কারণ হচ্ছে যে কালকে টাইম পাবো না। আর যে মামাদের সাথে ঘুরবো ওই মামা হচ্ছে বাহিরে চলে যাবে, তো মামা 27 তারিখে চলে যাবে। তো এই কারণে ঘুরে নেই আজকেই। আদিতা অরণ্যরা মিস করতেছো। এই তো যাচ্ছি আমরা, আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি খুশি। ওই জালবি যাচ্ছে। তো আসলে এখান থেকে ভ্যানেও যাওয়া যায়, বাট আমরা ভাবলাম যে ক্ষেত পার হয়ে অনেক দিন ধরে, অনেক বছর ধরে যাওয়া হয় না, কারণ এখানে অনেক পানি থাকে। আগে ক্ষেত পার হইতে পারতাম, এখন পারি না। তো এখন যেহেতু পানি নাই, ভাবলাম যে এখান দিয়ে চলে যাই, ভালো লাগবে। मुझे तुमसे प्यार है, मुझे तुमसे তো এখানে একটা ফুচকার দোকান আছে, আমরা এখানে যাচ্ছি খাইতে। হ্যাঁ, তো গ্রামে সচরাচর ফুচকা দেখি না, বাট এখানে এসে দেখলাম যে ছোট্ট একটা দোকান আছে, দোকানটা খুব ভালো লাগছিল আমার। তো ভাবলাম ট্রাই করি, যেহেতু আমি ফুচকার পাগল। তো এই তো ফুচকা খেতে যাচ্ছি। ওয়েদারটা, জাস্ট ওয়েদারটা দেখেন সবাই, সূর্যটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। ছাগল তাও দেখলে আজকে পাগল হয়ে যেত। মিস ইউ তাও বাবা। এই তো ফুচকার দোকান। তো আজকে আমার ভাবিকে হলুদ দেওয়া হচ্ছে, এটা ভাবির মামা মামি, মানে আমার আন্টি আঙ্কেল। তো আদ্রিতারা কালকে সকালে এসে পড়বে, ওরা বাকি ব্লগের শ্যুটগুলো করবে আসার টাইমে, আমি এটার সাথে জয়েন করে দিব। তো ওই তো আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, আজকের জন্য এতটুকুই। चलो जी आज साफ साफ कहता हूँ। আসসালামু আলাইকুম গাইস।
দেখতে থাকো তোমরা। হ্যাঁ গাইস, সবাইকে দেখাও। এই যে আমাদের তাও খাই দাও। নানি দিদি হাই বলো, হাই বলো। অয়ন হাই দাও। এই যে আমাদের অয়ন। তো আমরা সবাই তাহারিমা আপুকে অনেক মিস করছি, কারণ আপু চলে গিয়েছে। আচ্ছা, আমরা একটু পরে দেখা যাবে। তো গাইস, এখন হচ্ছে আমরা মাওয়া রোডে। আসলে আমাদের গাড়ির একটু প্রবলেম হয়েছে, তো তাই এখন আমরা এখানে বাইরে হাঁটাহাঁটি করছি। এটা হচ্ছে মাওয়া রোড। আমাদের নানুকে দেখা। নানু এখানে দিয়ে আসলে এই যে আমাদের নানু। আমরা অনেক মজা করবো। হ্যাঁ, এবার আর বেশি মজা হবে। আসলে কি আমাদের আরো সকালে বের হওয়ার কথা ছিল, কিন্তু রেডি হইতে হইতে দেরি হয়ে গেছে। আসলে কি ঘুমের থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। আবার এখন গাড়ির একটু প্রবলেম, সেই জন্য আরো দেরি হচ্ছে। দাদা, তো এটা হইতেছে কি আমাদের দাদা। দাদা হাই দাও। এই যে তারা হচ্ছে গল্প করতে বিজি। তো গাইস, এখন আমরা লঞ্চ পার হয়ে গিয়েছি। এখন আমরা আছি কেওড়াকান্দি ঘাটে। হ্যাঁ, এখন আমরা নাস্তা করবো। হ্যাঁ, এখন আমরা নাস্তা খেতে বসেছি, তারপর বাসায় যাবো। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, অনেক তাড়াতাড়ি চলে এসেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক সেফটি নিয়ে আসছি। एक तुम एक मैं तीजा मांगो क्या खुदा से दिल दूं। তো সব এখন এসে পড়েছে কাবিন পড়াবে। তোমার সামনে দেখা হলে ভাই দেখা হলে মুখ খুলো, সালাম দাও, সালাম দাও। আচ্ছা, আমরা চলে যেতে। রাকিস তোমার ডান দিকে, তোমার বাস আর তোমার বাই বাই শর্ট করবা না, ওই আর বাই আছে। ফুল দে দাও 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 দাও। इतनी सी बात है, मुझे तुमसे प्यार है, यूं ही नहीं मैं तुम पे जान लेता हूँ। इतनी सी बात है, मुझे तुमसे प्यार है, चलो जी आज साफ साफ कहता আসসালামু আলাইকুম, কি খবর সবার? है, मुझे तुमसे प्यार है, मुझे तुमसे। আমরা এখন সবাই এসে পড়ছে, সবাই বাসায় আছে। তো আর কি ভাবিদের বাসায় যাবে জন্য সব কিছু রেডি করতেছে। আমি ভাবিকে মেকআপ করা দিয়ে আসলাম। তো এই তো এখন ভাবিদের বাসার দিকে সবাই যাব। বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা নানার বাসায় আছি, ভাবিদের বাসায় যাব। तेरे दर पे आके थम गए, नैना नमाज़ी बन गए, एक दूजे में यूं ढल के आशिक। তো এই যে হচ্ছে মামুন ঘুমাইতেছে। এখন সবাই হচ্ছে রেডি হতে বিজি। আমি জানতাম এই অবস্থায় হবে, এই জন্য আমি আগে আগে রেডি হয়ে ভিডিও শ্যুট করতেছিলাম। এই যে আমার আরেক ভাবি আর চাচি, ওই যে তাওয়াফ বাবু ঘুমাইতেছে। এত আশা করে বিয়ের আগে আগে ঘুমাই গেছে তাও। কি খবর সবার? তো আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বের হয়ে গেছি। সবাইকে রেডি করাইতে করাইতে খুব বিরক্তিকর একটা অবস্থা। ঠিক আছে, মানে মেকআপ করলে এই হয়েছে সমস্যা যে সবাই একজন কাছে সাজতে বসে যায়। বাট আমি আগেই রেডি হয়ে বসেছিলাম, আমি জানি যেমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আমাকে, এই জন্য। তো এখন আবার যাচ্ছি ভাবিদের বাসায়। ভাবিদের বাসা আসলে যাইতে পারছি কারণ হচ্ছে তারা আমাদের রিলেটিভ, তো ওদের সাথে পুরো ফ্রি। তো আর কি কোনো নেই যে ফ্যামিলির সাথেই যাইতে হবে, এমন কিছুই নেই।
গ্রামটা ঘুরতেছি, একটু একা একা হাঁটতেছি, ভাল লাগতেছে না, বোরিং লাগতেছে এখন। তো বিকাল দিকে হয়তো বা যদি চান্স পাই একটু হাঁটতে বের হব। তো এই তো ওই যে আদিতা অরণ্য আসতেছে, ওরা আসুক, আমরা একটু কথা বলি। ওই যে প্রতিবন্ধী, এই যে দেখেন অরণ্যকে, খুব সুন্দর লাগতেছে অরণ্য। কমেন্টে জানাও কাকে বেশি সুন্দর লাগছে। কমেন্ট সেকশন অফ আমার, সো কমেন্ট করা যাবে না। ওদের সুন্দর লাগলে ওদের জন্য একটা লাইক দিয়ে দিন, কাকে সুন্দর লাগছে লাইক দিলেই চলবে, আর কিছু লাগবে না। না ধরো আমরা সবাই আজকে একই কালার, জাস্ট কিন্তু ড্রেসটা আবার একই ড্রেস পরেছি। অনেকক্ষণ পরে তাহারি আপুর সাথে একসাথে এতক্ষণ তো আমরা একাই করেছি। ইয়েস, আমরা এখন পরিপূর্ণ সবাই। আসলে আজকে একা একাই ঘুরতেছি, কাজ হয়েছে, কাউকে ছবি তোলার জন্য পাইতেছি না, বিরক্তিকর একটা অবস্থা। রেডি হয়ে কখন থেকে হাঁটতেছি, ছবি তোলার কাউকেই পাই না, কেমন বিরক্ত লাগে। So, এটা গ্রামের বিয়ে আসলে খুবই মজা, মানে ভাল লাগে, একটা আলাদা মজা লাগে, ঠিক আছে। তো আসলে কালকে থেকে অনেক খুশি ছিলাম, কারণ হচ্ছে যে কথা ছিল যে আমরা অনেকদিন থাকবো, ঘুরবো ফিরবো, বাট হঠাৎ জানতে পারছি যে মানে রাস্তাঘাটে একটা প্রবলেম হবে। তো এই কারণে আমাদের আর কি পরশুদিন সকালে চলে যেতে হবে, কিছুই করার নেই, নাহলে এখানে আটকা যাব। তো এই তো সবাই ফ্যামিলি সবাইকে একটু পর নিব ভিডিওতে। ভাইয়ার ডালাডুল অলরেডি সাজানো হয়ে গেছে, আমার ছোট আন্টি সাজিয়েছে। তো এই তো ভালো লাগে না, একা একা ঘুরতেছি। আমি তো আবার ছবি তোলার পাগল, কিন্তু ছবি তোলার কাউকে পাইতেছি না। আমার বাচ্চাও ঘুমাই গেছে, তাও সকালে উঠছে অনেক, যার কারণে ঘুমাই গেছে, না হলে তো ওকে একটু ঘুরে ফিরা হইতো, একটু মজা টজা হইতো, ও ঘুমাই গেছে। আর সবাই এখন ফুল রেডি হয় না, এই জন্য কেউই আসতেছে না। আদ্রিতা অরণ্য একটু ব্লগ করে বাস চলে গেছে, ওদের এখনো হয় না। ওরা সাজবে সিম্পল, কিন্তু ওদের লাগবে হলো 4-5 ঘন্টা টাইম। আমি হলো ফুল মেকআপ করি, কিন্তু আমার টাইম লাগে জাস্ট 5 থেকে 10 মিনিট। তাহলে সবাই আসুক, বাকিটা তাদের সাথেই নেই, সাথেই থাকবেন আমার। তো এই তো আমরা এখন সবাই রেডি ভাবিদের বাসায় যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার এক বোন, এটা হচ্ছে ভাই। তো এই যে ডালা, আমরা সবাই রেডি। ওই যে আদ্রিতা, অরণ্য, ইয়ে সবাই রেডি। ফাইনালি আমরা এখন যাচ্ছি। অরণ্য তাকাও, ওই যে ছোট মানুষ কত বড় ডালা নেয়। ছবি তো 2 কেজির মতো। তো এই তো আমার 2 মামা আমার 2 ভাইকে নিয়ে এসে পড়েছে, আমরা চলন এসে পড়েছি ভাইয়ার। ना होगा ना हमारी दो दिल साए के सीने में है, जैसे मैं और तुम अब दोनों हम एक जीने में है, जैसे मैं और तुम जैसे ज्यादा चाहा तुमको प्यारे, हर पल हर दम हमदम तुमको जिया रे आज साफ साफ कहता हूँ, इतनी सी बात है।
तेरे दर पे आके थम गए, नैना नमाजी बन गए, एक दूजे में यूं ढल के आशिकाना आयत बन गए मैं और तुम। कैसी दिल लगाई कर गए, रूह की रुबाई बन गए, खाली खाली दोनों थे जो थोड़ा सा दोनों भर गए मैं और तुम। चलो जी आज साफ साफ कहता हूँ, इतनी सी बात है, मुझे तुमसे प्यार है, यूं ही नहीं मैं तुम पे जान देता हूँ, इतनी सी बात है, मुझे तुमसे प्यार है। चलो जी आज इतनी सी बात है, मुझे तुमसे प्यार है, मुझे तुमसे प्यार है। एक तुम एक मैं, तीजा मांगू क्या खुदा से, दिल दूं जादू क्या दूं। এটা হচ্ছে আমার ভাবিদের বাসা। सांसों से भी नाजुक तुमसे हमसे दूजा। এই যে আমার বিদেশি মামা। এই যে মামুন খাওয়ার আগে সবসময় जैसे ज्यादा चाहा तुमको प्यार, हर पल हर दम हमदम तुमको जिया रे आज साफ साफ এই যে আমার ভাই আর ভাবি। सी बात है, मुझे तुमसे प्यार है, यूं ही नहीं मैं तुम पे जान देता हूँ, इतनी এই মামুন বেয়াদব ছেলে একটা। মনিকা কই মামা? प्यार है। তো এইগুলো হচ্ছে ভাইয়ার বিয়ের ডালা, আমি ফার্স্টে অ্যাড করে নিই, লাস্টে অ্যাড করে দিলাম পিকচারগুলো। তো আমি তো এখন আমি নানার দোকানে আসছি। আসলে আমার নানা কিছু খাইতে দিতে চায় না, এই জন্য চুরি করে নানার দোকান থেকে খেতে হবে। দেখি কি আছে। আও কোক আছে, বাট আমি কোক খাই না, স্প্রাইট। দেখা যাক কি আছে। ছোট্ট স্প্রাইট। ওফ আমার কিপটা নানা। Yes, চুরি করা সার্থক। নানা দোকানটা দেখাই। এটা হচ্ছে আমার আরেক নানা। হাই দেন। আমার ইয়াং নানা। এটা হচ্ছে আমার মামুন মামা। হাই দাও। এই মামার কয়দিন আগে বিয়ে খাইছি, বেবিও হয়েছে। मुझे तुमसे प्यार है, चलो जी आज এই যে আমাদের কিউট ডল। দাদা 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 এই যে আমার বোন। মামার মেয়ে। আসো কই? এই যে আদ্রিতা এখন চুরি করে নানা দোকান থেকে চানাচুর খাইতেছে। নানারা নানা কাউকে খেতে দেন, এই জন্য
এটা হচ্ছে আমার দাদা, না না কিছু খাইতে জানে, এই জন্য সবাই চুরি করে খায়। হ্যাঁ, তো আমরা এখন বেরোইছি ভ্যানে ঘুরতে। রাত্রেবেলা আসলে ফেস তেমন দেখা যাবে না, কিন্তু আমরা ঘুরতেছি, যেই মজা লাগতেছে। আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। এই যে মামুন মামা, আমাদের তেমন দেখা যাবে না, কিন্তু চান্স পাইছি, মিস করা যাবে না। সারাদিন বের হইতে পারি না, খুবই বিরক্ত লাগতেছে। তো এই যে আমাদের এখন দেখা যাইতেছে, আমরা এখন ঘুরতে যাইতেছি। অরণ্য, হাই। কই সুকন্যা, কই সুকন্যা, কই সুকন্যা দেখা যাইতেছে। এই যে ফাতেমা, আমাদের সেই মজা লাগতেছে শীতের মধ্যে। ভালো মতো খারাপ সব পার। तुमको जिया रे आज साफ साफ कहता हूँ, इतनी सी बात है मुझे तुमसे प्यार है, यूं ही नहीं तुमको जानता हूँ, इतनी सी बात है मुझे तुमसे प्यार है। আমি তো দেশে তো এখন ভাবলাম যে মামুন মামা একা একা ভ্যানে উঠতেছিল, দেন ফাতেমা দেখে বলতেছে যে মামা ভ্যানে একা ঘুরতে যেতেছে, বাস আমরা জোর করে উঠে গেছি। এখন এত বেশি ফ্রেশ লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক বেশি। তোমাদের ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে আমার, অনেক সারাদিন অনেক বিরক্ত লাগছে। এখন খুবই ভালো লাগতেছে, একদম একদম চিল মোডে আছি আমরা সবাই। গ্রামের রাস্তা দিয়ে আসলে এভাবে যাওয়াটা মানে অনেক মজাদার, যারা গেছে তারা বলতে পারবে। হ্যাঁ অবশ্যই। তো এই যে আমরা সবাই, সবাইকে যদি দেখা যায় না, লাইট আমার চোখে পড়তেছে। এই যে সবাই, তো আসলে প্রচুর ঠান্ডা, রোডটা ওয়াও, এত সুন্দর রোড, অনেক ভালো লাগতেছে আসলে। জোস জোস। এটা আসলে পদ্মা সেতুর সাথে কানেক্ট হবে এই রোডটা। এটা আরিয়ারপুর ব্রিজ, এর আগে ব্লগে আমাদের ছিল এই ব্রিজটার সাথে। তো এই তো খুব ভালো লাগতেছে, অনেক ঠান্ডা, খুব বেশি ঠান্ডা। অনেক ঠান্ডা, আমি তো সোয়েটার নিয়ে আসতে ভুলেই গেছি, এখন বন্যাটা পড়বো। এই যে ঘুরাতেই বিজি। আসলে গ্রামের ভিতরে এতটা ঠান্ডা লাগে না, এই রোডটা প্রচুর ঠান্ডা লাগতেছে। ঠান্ডা কেমন মামা? অনেক প্রচুর ঠান্ডা, কিন্তু আমরা সব চিল মোডে আছি, খুবই ভালো লাগতেছে, খুবই অনেক বেশি ভালো। আমার জন্য একটা চিল করতে থ্যাঙ্কস মামুন, থ্যাঙ্কস। তো এই তো আমরা এখন যাচ্ছি পাঁচজন নামে একটা জায়গায়। সবাই আসো, হারাও নাই তো, হাত দেখাও, হাত উঁচা করো, হাত দেখাও সবাই। কই আর হাত কই, আর বলি কই। হ্যাঁ দেখাইছি সবাই, আমরা আছি, সবাই আছি। Yes? তো আমরা এখন যাচ্ছি পাঁচজন নামে একটা জায়গায়। ওখানে গিয়ে যদি নামা হয় তাহলে আরেকটু শুট নিব, আর নাহলে আবার ব্যাক করবো, ব্যাক করতে নামা তাও ঠান্ডা লাগতেছে। ও মাত্র ঘুরে আসছে ভ্যান দিয়ে, ও আবার এসে পড়ছে আমাদের সাথে, ঠিক আছে? আপুর সাথে মাত্র ঘুরে বাসে গেছে। তো বাকি সেটা আমরা ওইখানে যাই নেই। দেখা দেখো বলে তো এটা হচ্ছে, এটা নাম হচ্ছে সোনার তরী জায়গার নাম। আমরা এখন যাচ্ছি সোনার বাংলা। আর দেখা যাক সোনার বাংলাতে কি পড়ে, মানে কেমন জায়গা আমরা একটু জানি না। এবারে ফার্স্ট ট্রেনে উঠছি, ট্রেনে আঙ্কেল বললো যে জায়গাটা অনেক অনেক সুন্দর, তো যে দেখা যাক কেমন। তুমি কই থাকো। এখানে আসলে অনেক আওয়াজ, আর যেটা মাস্ক পরা তার মধ্যে গলা ভেঙে গেছে, একটু কথা বলতে আসলে ফ্যামিলি চলে অনেক মজা, রাত্রেবেলা অনেক বেশি মজা। ভেরি লং শট। আর আমার বাচ্চা খুশি, মানে আমিও খুশি। আসতে না। তো ওই জায়গাতে আমি ভিডিও করি, দেখি জায়গাটা কেমন। তো এটা নাকি সোনার বাংলা, আমরা ভাবলাম পুরা টুরা জায়গা হবে, এখন থেকে একটা মার্কেট। এত বড় তো আছে না কোনো কথা। আমি যে পাইনি সোনার বাংলা মার্কেটে, আমরা ভাবছিলাম পুরা জায়গা হবে, ও এত আওয়াজ, কিন্তু এখন এসে দেখি একটা মার্কেট। তো যাই হোক,
আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আমি খুলে দিছি একটা এই যে ফাতেমা জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা আমার এই ঠান্ডা দিতে সোয়েটার পরে বাসিয়েছি কিছুই করে নাই আমি বেশি কেয়ারফুল, এজন্য আমি সব কিছু করে আসছি। আমি একটু কেয়ারফুল না তো এই তো দেখি এখানে একটু হাঁটাহাঁটি করে কেমন লাগে। তো আমরা এখন এসে পড়েছি সোনার বাংলা, এটা একটা মার্কেট। এখন আমরা ডিএসপিতে যেতেছি, দেখি মামুন মামা কি খাওয়ায় আমাদের। তো আমরা এসে পড়েছি ডিএফসিতে। গ্রামে অবশ্যই অরিজিনাল ডিএফসি পাওয়া যাবে না, তো যাই আছে আলহামদুলিল্লাহ। গ্রাম অনুযায়ী খুবই ভালো। ওকে আসো, এই যেমন আমার মানুষ। যখন আমরা ঢাকা থেকে গ্রামে আসছিলাম তখন অনেক গরম ছিল, আমরা বুঝি নাই যে গ্রামে এত শীত, কিন্তু যখন ভ্যানে উঠছি তখনই সবার এত পরিমাণে ঠান্ডা। আমি তো আমার বোনের কাছ থেকে জ্যাকেট নিয়ে নিচ্ছি। তো এই তো দেখা যাক কি অর্ডার করা যায়। এই যে তাও বাবা আমার নায়ক ছেলে হিরো। আমি আপনাদের জাস্ট দোকানগুলো দেখাই। দেখেন দোকানগুলো দেখে কোনোভাবেই বুঝারই নাই যে এটা যে গ্রাম, মানে এতটা আসলে উন্নতি হয়েছে যে বলার মতো না। এই যে সবাই এখন খাইতেছে। নাও 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 না, ওই যে আদি তারা। এটা হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস, চকলেট মিল্কশেক। আমি যে রেস্টুরেন্টে যাই কিছু খাই আর না খাই, এটা আমি অবশ্যই খাই, আমার খুব ফেভারিট। আর আমার হচ্ছে চিকেন, সবচেয়ে বেশি ফেভারিট চিকেন। আমার ফুচকা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমরা একটু আগে ফুচকা খাই সেই জন্য তার মানে তোমরা কত খাদো? হ্যাঁ, মাঝে মাঝে একটু বেশি খাওয়া হয়ে যায়, বিশেষ করে নাস্তার টাইমে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো আবার এখন ভ্যানে চড়তে পারবো, কি মজা। তো এই যে এখন যাচ্ছি, ওই যে সবাই পিছনে। তো এই তো আমরা এখন বের হচ্ছি, ভ্যানে উঠবো আবার আমরা সবাই। গ্রামে আসলে ভ্যানে না চলে কোনো মজা নেই, কারণ আমরা ঢাকাও কিন্তু রিক্সায় ঘুরি, গাড়িতে ঘুরি, বাসে ঘুরি, সব কিছুতে। ভ্যান কিন্তু আমরা ঢাকা চড়তে পারি না, তাই না? তো এই তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এই নাও চাদর নাও, এই নাও চাদর নাও, ঠান্ডা লাগবে। এখন যাচ্ছি। ভালোই সময় গেছে, অনেক ভালো সময় গেছে অনেক। সবচেয়ে বেশি মজা লাগছে আমার লাস্টের দিকে এই বাচ্চার কাহিনীতে। কমেডি আমাদের মজা দেয়। দুই পাশে দুইটা ওয়াশরুম, ঠিক আছে, এতখানি খালি, মাঝখানে ওইখানে ফুটা দেখে ভিতরে একজন লোক দাঁড়ায় আছে, ও খটখট না করে ফুটা দিয়ে আপনি করে দিচ্ছে। ওই লোক বাইরে ভিতর থেকে কিছু কইতেও পারতেছে না, কইতেও পারতেছে না, বাথরুম থেকে ছিঁড়েতেও পারতেছে না। আর আমি তো এটা কি করতেছে ভাই, ও দাবে না, স্টপ করতে এসে তো আমরা এখন বাসার সামনে সামনে এসে পড়েছি, একদম কাছাকাছি। তো আজকে
আমরা ভ্যান দিয়ে ঘুরে এসে দেন আবার বাইক নিয়ে বের হইছি ঘুরতে মামাদের সাথে। আমরা একটা মেলায় যাচ্ছি। इतनी सी बात है मुझे तुमसे प्यार है मुझे तुमसे प्यार है এই যে টোকা দিন আবার বসছে এই যে হাতে পাটা ভাই एक तुम एक मैं तीजा मांगू क्या खुदा से दिल दूं जादू क्या दूं इतना बता दे तेरा मेरा रिश्ता है सांसों से भी नाजुक तुम सा हम सा दो जो ना होगा ना हमारी दो दिल सा एक सीने में है जैसे मैं और तुम अब दोनों हम एक जीने जैसे मैं और तुम তো এই যে আমরা মেলায় এসে পড়েছি সবাই। तुमको प्यार हर पल हर दम हमदम तुमको जिया रे आज साफ साफ कहता हूँ इतनी তো আমরা এই যে বাসার দিকে চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে তাই বেশি টাইম থাকিনি। কালকে সকালে আবার বাকি শুট করব, আবার বাইক দিয়ে বের হবো আমরা, কারণ কালকে যেহেতু লাস্ট দিন মামাদের সাথে, তো আরও ঘোরাঘুরি হবে ইনশাআল্লাহ। इतनी सी बात আমরা है এখন বের হয়ে গেছি मुझे ঘুরতে। तुमसे प्यार है হ্যাঁ, সকালে ঘুম থেকে तू ही উঠে বের হয়ে नहीं हो तुम যে ধানের সাইড কম অনেক। হ্যাঁ, ভিডিও রানি। इतनी सी बात है मुझे तुमसे प्यार ভালোই লাগছে। রোদটা আছে মিষ্টি রোদ, গরম না, তো এই জন্য ভালোই লাগছে। मुझे तुमसे प्यार है एक तुम এই যে আমরা সবাই एक मैं तीजा मांगू क्या खुदा से दिल दूं जादू क्या दूं इतना बता दे तेरा মামা তো मैं কালো হবে না মামা হেলমেট পরা কালো তো হবে হ্যাঁ, আমরা হ্যাঁ মামার জন্য মেয়ে খুঁজতেছি মামার জন্য মেয়ে খুঁজতেছি আমরা। হ্যাঁ, মামা হলো 30 তারিখে মামার ফ্লাইট বিদেশে চলে যাচ্ছে, আজকে ঢাকা চলে যাবে। করোনা টেস্ট করতে হবে, এই জন্য আগে আগে যেতে হবে। তো আর কি, এই জন্যই আজকে লাস্ট ঘোরা মামার সাথে। আবার কবে না কবে দেখা বলা যায় না, আমাকে অনেক মিস অনেক বেশি মিস করবো। ভিতরে যাবে সেই তো আমরা একটু ঘুরে দেখি। আমাদের মামা স্পেশাল বাথরুম দেখবেন বেরোবে একটু পরেই, এখন ব্যস্ত আছে জরুরি কাজে। মামা হয় নাই তোমার? কত আগে ঢুকলা? কি এক অবস্থা, দ্রুত করো। সে এখন তার জরুরি বিষয়ে অনেক খুব ব্যস্ত আছে, বের হইতে আছে এখন মনে হয়। এই যে বের হইছে তারপর ছাই দিয়া আর গেছি তো, কখন দিয়া রাখবা ছাই মুখের মধ্যে দেখি, গিলা গিল্লা খায় না। সাবাস, সুন্দর লাগতেছে অনেক। तेरे दर पे आके तुम गए नैना नमाज़ी बन गए মার আলবি মার, সত্যটা দিয়ে মার। आशिकाना आयत बन गए আলবির কি হাল, চুপ। সবাই দেখো আলবির
অবস্থা। এটা ব্লগে এসে পড়বে। আসসালামু আলাইকুম গাইস। তো আমরা ঘোরাফেরা করার পর এখন আমরা বাসায় আসছি। তো এখন আমরা খাবার খাবো, লাঞ্চ করার টাইম। হ্যাঁ, তো আমরা হচ্ছে লাঞ্চ করে তারপর আবার ঘুরতে বের হবো। দেখো তাও শুধু গেম খেলায় ব্যস্ত। গাইস, এবার যদি আমরা গ্রামের থেকে চলে যাই তাহলে আমাদের এখন আর আসা হবে না, আসবো অনেক লেট করে। গাইস, এখন আমরা হচ্ছে পিঠা খাবো, গ্রামের স্পেশাল খাবার। আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবাই, কেমন আছেন? আমরা লাঞ্চ করে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেন আবার বের হয়ে গেছি ঘুরতে। ঘোরা তো অফ করা যাবে না, ঠিক না? কালকে যেহেতু চলে যাইতেছি, আবার কবে না কবে আসি বলা যায় না। তো এই যে তাওয়াফ, কোথায় দাও? আসে তোমাকে দেখাই, সালাম দিয়ে দাও, বলো সবাই ভালো আছেন। এই তো আমরা এখন একটু সামনের দিকে যাব, ওই জায়গাটা অনেক সুন্দর আসলে। যেতে যেতে দেখি সূর্যটা উঠলে ওই জায়গাটা বেশি সুন্দর লাগে, সবার মুখে এটাই শুনছি। এর ফুচকা খেতে গেছিলাম পরশু দিন এখানে, সেখানে আবার যেতেছি। তো আমরা এখন যাচ্ছি, ওই যে আলবি আসতেছে, সামনে অরুণ আদ্রিতার আছে। এই তো বল বল। তো আমরা এখন আবার সবাই ভ্যানে উঠে গেছি। দেখো কত মানুষ। আচ্ছা ফাতেমা, ফাতেমা কই? আমার ডাকতে গেছে। ওই যে নাগুনিয়ায় তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। এই তো অনেক ঠান্ডা লাগতেছে, শীত পড়ে গেছে, মানে সারাদিন প্রচুর গরম থাকে, মানে এক্সেস পরিমাণে গরম। তো বিকালটা হইলেই হয়েছে অনেক বেশি ঠান্ডা, মানে অনেক। এই তো ঠান্ডা লেগে গেছে অলরেডি, কারণ যেই হারে বাইকে ঘোরা হইতেছে, দেন হচ্ছে ভ্যানে ঘোরা হচ্ছে, কিছুই করার নেই। অসুস্থতা হইলে ওষুধ খাইলে চলে যাবে, কিন্তু এই যে ঘুরতেছি, ভিডিও বলছি, ছবি তুলছি, এইগুলো দিনকার আসবে আসবে না। তো এই জন্যই যা মজা করে নিই, আবার কবে না কবে আসা হয় বলা যায় না। কালকে একদমই যাওয়ার ইচ্ছা নেই, কোনোভাবেই মন চাইছে না। কিন্তু আমরা যে 2-3 দিন আরো বেশি থাকি, আমাদের ঘোরা কখনো শেষ হবে না, একই জায়গায় আমরা বারবার ঘুরবো। সবাই অরণ্য, ফাতেমা, সবাই, ওই যে ভাইয়া ভাবি, আম্মু আব্বু, তাওয়াফ, আরো 2 ভাই, সব ওইখানে। নানু আর চাচির আসার কথা ছিল, ওনারা আসে নাই। চাচিকে আসলে প্রথমে বলাই হয়নি রেডি হইতে, মানে একজনকে দিয়ে বলাইছিলাম, তো আর কি ঠিকভাবে বলতে পারেনি, এই জন্য চাচির আসলে মন খারাপ। আর এখানে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যেতেছিল, আমরা বের হইতে পারতেছিলাম না, এই জন্যই আর কি। আর নানুর পায়ে ব্যথা, তাই নানুর বের হইতে পারিনি। আমরা যাচ্ছি বাসার দিকে। গাইস, এখন হচ্ছে আমরা আরেক জায়গায় এসেছি। এই জায়গাটা খুব সুন্দর আসলে। কি বিকালের ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আসলে চিল্লাচিল্লি করে, অভদ্র, অনেক সুন্দর। এই যে আরবি ভাই একটা বেয়াদব। মনে আছে এরকম আমরা বিয়েতে আইসা এই যে এখানে ছবি তুইও করতেছ। অনেক সুন্দর জায়গাটা। এই যেটা হচ্ছে আমাদের আরবি ভাই খালি ভিডিও নষ্ট করে।
রুষা আপু, এই যে অনন্যা, অনেক সুন্দর ভিউটা, আসলে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারতাম। এই যে আমাদের ভাবি, আই ভাবি তাকাও, হাই দাও। সাবস্ক্রাইব করতে বলো। এইটা বলে লজ্জা পাবেন ভাই, সবাই আমি বুঝি না। এই যে অনন্যা আপি, অনেক সুন্দর জায়গাটা, ছবি তুলতে দাঁড়া। এই যে দাঁড়া, অনেক সুন্দর জায়গাটা। অরণ্য, ওইটা একটা তুল, ওইটা একটা তুল। নেট পাইছো মনে মাত্র। ভ্যানে চড়াটা কিন্তু অনেক মজাদার একটা জিনিস। আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? এখন 9টা বাজে, আমরা সবাই ক্ষেতের মধ্যে দিয়ে যাইতেছি আমার বোনদের বাসায়, সরি নানির বোনদের বাসায়। ওইখানে রাতের দাওয়াত, কেউ নেই, শুধু আমরা 5 জন। খুব ভয়ঙ্কর বিষয় আসলে, গ্রামে ক্ষেত দিয়ে 9টা বাজে আসাটা অনেক বড় কিছু, কারণ এখানে 8টা বাজলে সবাই হয়েছে ঘুমায় যায়। তো এখন রাত 9টা বাজে আমরা গিয়ে যেতেছি, এখান থেকে ডিনার করে দেন আরেক আন্টিদের বাসায় এসে পড়বো রাতে থাকতে। এই তো কালকে সকালে ইনশাআল্লাহ বাচ্চা রাখলে ঢাকায় চলে যাচ্ছি আমরা। এই তো সবাই সামনে, আমিও সবার সাথে। তো শেষ আমাদের ক্ষেত পার হওয়া, ওই পার থেকে এই পার আসছি পুরো অনেকখানি হাইট আসছি, ভ্যান অটো কিচ্ছু নাই, রাত হয়ে গেছে তো এখন কিছু পাওয়া যায় না। আল্লাহ জানে যাওয়ার টাইমে পাবো না কিনা, না হলে রাত 10টা বাজে এখান থেকে পার হইতে হবে, কিছুই করার নেই। এই তো আমরা এসে পড়ছি, ডিনার করে বের হয়ে যাবো। এখন বাকি ভিডিও নিব ইনশাল্লাহ, সাথেই থাকেন। তো আমরা নানুদের বাসায় এসে পড়েছি, এখন আমরা বসে আছি। আসলে এখানে কারেন্ট ছিল না, হ্যাঁ কারেন্ট ছিল না, মানুষ আসলো। হ্যাঁ তোমরা এখন ওয়েট করতেছি। ওই যে আলবি, কই আলবি, ওই যে আলবি। তো আমরা ডিনার করে দেরেখার দিকে চলে যাব। হ্যাঁ আমাদের অনেক ভয় করছে, কারণ আমরা চকের মাঝখান দিয়ে আবার যাবো বাসে। হ্যাঁ অনেক ভয় লাগছে, আর আলবি ভাই তো সারাদিন খালি চেতেই থাকে, ভয় দেখায়। এই যুগে সব দুধের ভয় পায় ওরা। আলবি ভাই এমন করে, সব দোষ আলবি ভাইয়ের কিন্তু না, আয়াতুল কুরসি পড়ে গেলে কিছুই হবে না। হ্যাঁ আমি দোয়া পড়তে পড়তে এসেছি, আমার তো কিছু হয়নি। আলবি ভাই একটু বেশি ভয় দেখায় সবসময়। হ্যাঁ বলতে যে শিয়াল আসবো, পিছন দিয়ে ডাক দিব। তো আমরা ডিনার করে বের হয়ে যাব, কালকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো এই তো আমরা ডিনার করে বের হবো যখন, তখন আবার একটু শুট নিব। কি বলো তোমরা? হ্যাঁ অবশ্যই, কেন না। এটা হচ্ছে আমার নানির বোন, আমরা অনেকে সবাই বুঝি বলে ডাকি, মানে নানিও বুঝি ডাকে, আবার আম্মু বুঝি ডাকে, আমরাও বুঝি ডাকি। উষাপুর ছেলে তা আপু বুঝি ডাকে। হ্যাঁ ওনার নাতিও বুঝি ডাকে, ওনার পুতিও বুঝি ডাকে। হাই বলো তো। না বলো। হ্যাঁ হ্যাঁ দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও, আরে লাগবে না, দাও 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 দাও, উঠো। এখন 10টা বাজে, আমরা ডিনার করে বাসার সামনে এসে পড়ছি অনেকখানি, মানে ক্ষেতটা পার হয়ে গেছি তখন মোবাইল হেঁটে আবার খিদে লেগে গেছে। আসলে শীতের রাতটা অনেক ভয়ঙ্কর, তখন আসলে শুট নেওয়ার কোনো ছিল না, অনেক আমরা পুরো ভয়ে ভয়ে আসছি, এই জন্য আর কি শুট নেইনি। ভাবলাম যে ক্ষেতটা পার হই দেন হলো শুট নেই। এই তো যাচ্ছি এখন বাসার দিকে, শুট করার কোনো ওয়েই ছিল না ক্ষেতটার মধ্যে, এই জন্য ভাবলাম যে একদম পার হয়ে শুট করি। সেই তো অনেকখানি এসে পড়ছি। আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? তো তখন আসলে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছিলো, এই জন্য আমি বাকি শ্যুটগুলো নিতে পারি নাই। তো ভাবলাম এখন আপনাদের সাথে কিছু শেয়ার করি।
এখন প্রায় রাত 11:30 বাজে। তো এগুলো হচ্ছে ভাইয়ার শ্বশুরবাড়ি থেকে আমাদের সবার জন্য গিফট। এই যে আরো কিছু আছে, যেমন ছোট আন্টি ছোট খালু, ওনাদেরটা আসলে মানে ওনারা নিয়ে গেছে, তো এই জন্য আমি শ্যুট করতে পারিনি। তো এই যে এগুলো সবার জন্য। कैसी दिल लगाई कर गए रूह की रुबाई बन गए তো এই তো আমরা কালকে চলে যাচ্ছি, সব প্যাকিং করলাম। কালকে সকালে যাওয়ার টাইম ইনশাল্লাহ বাকি শ্যুট করব। তো এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম গাইস, আমরা হচ্ছে এখন ভিজানো পিঠা খাচ্ছি। গ্রামে অনেক জনপ্রিয় একটা পিঠা আর আমাদের অনেক ফেভারিট। এই নানু খাচ্ছে। খুব ভালো পিঠে, শীতের পিঠা। আমরা হচ্ছে এখন খেয়ে দেন রেডি হব, তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ওই যে আমাদের অনন্যাপে এখন উঠছে, এখন যে মুখ দিতেছে। আমরা একটু পর আবার আসবো রেডি হয়ে। তো এখন অরণ্য খাচ্ছে পিঠা। আমার দেখাও, এই যে নানি, আমি আসলে আমি কিন্তু এতগুলো খাবো না, আন্টিরা দিয়ে দিচ্ছে। পিঠা লাইক করি। এতগুলো খাইতেছো তোমরা, সবাই 2টা করে খাইতেছো। আল্লাহ, আমি একটাই খেতে পারবো না। মিথ্যা কথা বলো কেন? অন্য ভিডিওর জন্য তুমি মিথ্যা কথা বলতেছো। আমি একটা আমি অনেকগুলো খাই, আমার অনেক প্রিয় এই পিঠা, আমি বেশি খাই, আমার বেশি প্রিয়। তুমি কয়টা খাইছো? 5টা নাই না? আমি 2টা খাইছি, আর 2টা খাবো, আর 2টা খাবে। আর আদ্রিতার কি ঢাকায় নিয়ে যাবা? তোমার মতো নেই, তুমি তো দেখ আমি অর্ধেক খাইতে পারতেছি। নানি নিয়ে যাবে ঢাকায়? জানতাম, জামাইয়ের মতো অভ্যাস। এই যে আমার খাদক নানা আইসা পড়ছে, পেটু খায়া খায়া পেটটা ফাটায় ফেলতেছে। সারাদিন খালি খাইতেই থাকে। ব্লগ করতেছি, ভিডিও। কিছু বলতে চান আপনি আমাদের উদ্দেশ্যে? বলেন। আসলে আমরা যেখানে আছি সুন্দর একটা দেশ, এই দেশের নাম ফরিদপুর, উত্তর থানার অধীনে সন্ন্যাসী ইউনিয়ন, যারা সরকারি মধ্যে এই গ্রাম না। এই গ্রামের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, এরা খুব ভালো, তাদের একটা মন মানসিকতা আছে। তারা ঢাকার মতো না, ঢাকার মতো উল্টা উল্টা, কিন্তু এখানে সবাই একটা আন্তরিকতা, তাদের সবাই মাঝে যে আন্তরিকতা ভাব, আমি খুব বিস্মিত যে তারা এত ভালো, খুব ভালো তারা। আমি চাই এরকম যদি ঢাকা শহরে যেন এরকম হয়। আমরা যখন গ্রামে আসি সবাই সবার খোঁজ খবর নেই, ঢাকা শহরে খোঁজ খবর নেয় না, ঢাকা দেয় না। তাহলে মন মানসিকতা কিভাবে হলো বুঝলাম না। ইট পাথরের দলে থেকে ইট পাথরের মতো মন শক্ত হয়ে আছে না। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে সবাই যেন গ্রামের মতো যেন হয়, কেন আমরা সবাই গ্রামের মতো না। শহরে গিয়া মানুষ যেভাবে শক্ত হয়ে গেছে গাছ, এটা ঠিক না। সবাই যদি গ্রামের দিকে লক্ষ্য রাখে, গ্রামের মানুষের মতো হয়, তাহলে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বাংলাদেশই থাকবে, এটা সোনার দেশই থাকবে। আজকে হিংসা বিদ্বেষ লেগে আছে, কেউ কারো ভালো রাখতে পারে না, এটা ঠিক না। আমি আশা রাখি আমার এই ভিডিও দেখার পরে সবাই যেন আমার দেশের মানুষের মতো যিনি হয়, তাদের মতো যিনি সরল মনের মানুষ যেন হয়। ইনশাআল্লাহ মানুষ খুবই সরল, খুব ভালো, খুবই ভালো। এই নিজেও গ্রামে, আমার জন্মস্থান এখানে, কিন্তু আশা রাখি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই আমার শিবচর থানায় কালীগঞ্জের এই গ্রামের মানুষের মতো যেন হয়, আর যেন সবাই ভাবে থাকে এবং এরা মন মানুষের জন্য ভালো থাকে। যেমন সকালে ভর্তি বসে কিছু পিঠা দিচ্ছে আমাকে। এই নানা কিন্তু অনেক মজাদার একটা মানুষ। আর যেমন হয় না, যেহেতু শহরে যে কেউ কারো পরিবার না, পাশের বাড়িতে কেউ মরিয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না। এটা মানুষের মেমোরি ফুল হইতেছে।
তাহলে এখানে সমাপ্ত করলাম। সবাই জানি ভালো থাকে, আমিও দোয়া করি সবাই জানি ভালো থাকে, আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো থাকি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। कहता हूँ इतनी सी बात है, मुझे तुमसे प्यार है, मुझे तुमसे। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি, অটোতে আছি আমরা সবাই, লঞ্চ টার্মিনালে যাচ্ছি। গ্রামটাকে খুব মিস করবো, তোমার মানুষকেও খুব বেশি মিস করবো। তো আমরা এসে পড়েছি ঢাকায়, এই তো এসে পড়েছি ঢাকায় বাসায় ফাইনালি। তো আমাদের সামনের মাসে আরেকটা নতুন ব্লগ আসতে পারে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।